প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে এসএসসির নতুন বিজ্ঞাপন বের হয়েছে। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 30শে মে বিজ্ঞাপন বের হবে এবং অনলাইনে আবেদন করা যাবে 16ই জুন পর্যন্ত। আর আবেদনের শেষ তারিখ ছিল 14ই জুলাই। লিখিত পরীক্ষায় স্ক্রুটিনি ইন্টারভিউ হয়ে প্যানেল প্রকাশ হবে 15ই নভেম্বর। অর্থাৎ জুন থেকে শুরু করলে হাতে অন্তত পক্ষে প্রায় 6 মাস সময় এই পরীক্ষার জন্য পাওয়া যাচ্ছে। আর কাউন্সেলিংয়ের ডেটটাও মোটামুটি ঠিকঠাক করে দেওয়া আছে, সেটি হচ্ছে নভেম্বরের 20 তারিখ। আগের এবং নতুন শূন্যপদ মিলিয়ে কত শূন্যপদ আছে তার একটা হিসাব দেয়া যাক। নবম এবং দশম শ্রেণীর জন্য 23,212টি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 12,514টি, গ্রুপ সির জন্য 2,988 এবং গ্রুপ ডি এর জন্য 5,488টি পোস্ট, অর্থাৎ মোট 20,000। আর আগের শূন্যপদে ছিল 24,203টি। সব মিলিয়ে 44,000 শূন্যপদ কিন্তু এবার আছে, অর্থাৎ মোট 44,203টি শূন্যপদ আছে। এবার নতুন সেই বিজ্ঞাপন, সরকার যে কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী বিজ্ঞাপন আজ 30 তারিখে বের হয়েছে। সেখানে স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট অনুযায়ী নবম এবং দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা হবে 60 মার্কসের। একাডেমিকে থাকবে 10 মার্কস। সেই 10 মার্কস গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন অ্যাভাব 60% যারা পেয়েছে তারা 10-এ 10 পাবে। বিলো 60 to 50% যারা তারা 8 এবং বিলো 50% যারা তারা পাবে 6। টিচিং এক্সপিরিয়েন্সের জন্যে এবার কিন্তু থাকছে 10 নম্বর। প্রতিটি বছরের জন্য 2 নম্বর বরাদ্দ থাকছে। অর্থাৎ কিনা যারা চাকরিহারা পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবেন তাদের অলরেডি 5 বছরের বেশি হয়ে গেছে, সুতরাং তারা এবার 10-এ 10ই কিন্তু এই টিচিংয়ের জন্য পাবেন। এছাড়াও ইন্টারভিউতে থাকছেন 10 নম্বর এবং ডেমোতেও থাকছে 10 নম্বর। এছাড়াও আপার প্রাইমারিতে পরীক্ষা হবে রিটেন এক্সাম 25 মার্কসের, তার মধ্যে 10 গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন। একইভাবে 60% নাম্বার যারা পাবে অ্যাবাভ 60% এবং 60% তারা 10। বিলো 60% to 50% অ্যাভাব যারা থাকবে তারা পাবে 8 নাম্বার। বিলো 50% যারা তারা 6 নম্বর। এক্ষেত্রে তাদের জন্য টিচিং এক্সপিরিয়েন্সের জন্য থাকছে 5 নাম্বার, পার ইয়ারের জন্য 1 নম্বর করে। ইন্টারভিউতে থাকছে 15 নম্বর এবং ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য থাকবে আরও 5 নম্বর। সব মিলিয়ে এবার এসএসসির গেজেটে এই বিজ্ঞাপনই প্রকাশিত হয়েছে। এবার দেখে নেওয়া যাক যে কোথায় কত পোস্ট আছে। যেহেতু আমি সংস্কৃতের টিচার, তাই আগে আমি সংস্কৃতের বিষয় নিয়েই একটু আলোচনা করতে চাই। সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমাদের এবার কিন্তু সংস্কৃতে বেশ অনেক পোস্টই ধরে এবার হয়েছে। 502টি পোস্ট আছে শুধুমাত্র সংস্কৃতে। সংস্কৃতে 502টি পোস্ট, যার মধ্যে 429টি রয়েছে হচ্ছে মেল ফিমেল মিলিয়ে এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 71টা। এছাড়াও হিন্দি মিডিয়ামে কিন্তু রয়েছে একটি করে পোস্ট, অর্থাৎ সব মিলে 502টি পোস্ট রয়েছে কিন্তু সংস্কৃতে। এছাড়াও হিন্দিতে 6টি, ইতিহাসে 430টি, হোম ম্যানেজমেন্টে 46টি, হোম সায়েন্সে রয়েছে একটি, ম্যাথামেটিক্সে এবার অনেক সুযোগ 617টি, মিউজিকে 12টি আছে। অর্থাৎ যারা রবীন্দ্রভারতী বা বিশ্বভারতী থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে তাদের জন্য কিন্তু একটি সুখবর, পোস্ট গ্রাজুয়েটে এবার 12টি পোস্ট আছে। এছাড়া নিউট্রিশনে 222টি, ফিলোসফিতে রয়েছে 959টি, মানে অনেক পোস্ট। যারা ইতিমধ্যেই কোর্স করে বসেছিলেন তাদের জন্য কিন্তু একটি সুখবর। আর ফিজিক্যাল এডুকেশনের জন্য 15টি, ফিজিক্সের জন্যে
আর 87টি, পলিটিক্যাল সায়েন্সে অনেক বেশি, বলা বাহুল্য যে সবচেয়ে বেশি 1108টি পোস্ট পলিটিক্যাল সায়েন্সে রয়েছে। আর সাইকোলজিতে 7টি, এছাড়াও সাঁওতালি 40টি, সোসিওলজিতে রয়েছে 59 অর্থাৎ 59টি, স্ট্যাটিস্টিক্সে রয়েছে 18টি, উর্দুতে রয়েছে 2টি। সব মিলিয়ে এবার কিন্তু পোস্টের সংখ্যা বেশ ভালো। সুতরাং সকলকে পরীক্ষা নেওয়ার জন্য, প্রস্তুত হবার জন্য আবেদন রাখছি, যাতে আগামী দিনে তারা অবশ্যই চাকরিতে নিযুক্ত হতে পারে। সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে এই গেজেট বৃত্তান্ত শেষ করা হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।